নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। হজবলের উপর পুরনো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলছে এক পুজোর অনুষ্ঠান। পুজো ঠিক বলবো না, আজ হলো তুত্তির হাতে খড়ি। তো সেই জন্য পুরোদমে চলছে এখন প্রিপারেশনের কাজকর্ম। আমাদের ঠাকুরমশাই দিয়ে আলাদা করে একদিন সরস্বতী মায়ের পুজো করে তারপর তুত্তিকে হাতে খড়ি দেওয়া হয়েছিল। তো এখন সেই পুজো পার্টি চলছে। পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকবে আমার সাথে, অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের। নমঃ শ্রী বিষ্ণু বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্যো এবচ। আরে ও বলো তো দেখি আমার বলো তো ক বলো মাম্মা। দেখতেই পেলে ওর বাবার কোলে বসে তুত্তির হাতে খড়ি হয়ে গেল। মা ওকে বিদ্যে দিক বুদ্ধি দিক, খুব ভালো মানুষ তৈরি হোক। আর এখন চলছে যজ্ঞ। তো যজ্ঞ হয়ে যাওয়া মানেই তো পুজো কমপ্লিট। তো তারপরেও কিন্তু আরও অনেক কিছু করছি সারাদিন, তো সেটার জন্য কিন্তু আমার এই ব্লগে চোখ রাখতেই হবে তোমাদের। ওদিকে তো পুজো কমপ্লিট, আর এখন চলে এসেছে তোমাদের সাথে অনেকগুলো গিফট শেয়ার করতে। যেহেতু আমি অনেক দিন পরে বাড়ি এসেছি, এবার 8 মাস পরে, সেই জন্য আমার জন্য অনেক গিফট রয়ে গেছে। তো সবগুলো এখন আস্তে আস্তে শেয়ার করছি। এটা ছিল একটা পুরী, লেখাই আছে বুঝতেই পারছো পুরীর জিনিস। তো মারা দুর্গা পুজোর পরে পুরীতে গেছিলো সবাই মিলে, মেঝোমা, মা, বম্মা সবাই মিলে। তো সেখান থেকে আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য এরকম একটা ছোট হাঁড়ি, তারপর ওই সসপেন যেটাকে বলে, আর চাল মাপার একটা কৌটো, এগুলো সব কিনে নিয়ে এসছে। কারণ এই সিম্বলটা দেখলেই বোঝা যায় যে এটা পুরীর। আর এদিকে যেহেতু মধ্যেখানে আমার জন্মদিন গেছে, তো সেই উপলক্ষে মা আমার জন্য এই শালের চুড়িদারের পিসটা কিনে রেখেছে, বানানো হয়নি। এইটা এনেছে আমার বম্মা পুরীর থেকে আমার জন্য একটা কুর্তি। তারপরে এইটা এনেছে আমার মা, আমার এরকম কটকি শাড়ি খুব পছন্দের পুরীর, সেই জন্য মাকে বলেছিলাম যে আমার জন্য একটা কটকি শাড়ি নিয়ে আসতে। যদিও কালারটা কিন্তু এরম না, সবুজ টাইপের কালারটা, ছবিতে একটু অন্যরকম এসছে। তো খুব পছন্দ হয়েছে সেটা আমার। আর ওর জন্য নিয়ে এসেছিলো এরকম একটা ফতুয়া, আর এই পাটটা ঠিক এরম, মানে সুন্দর শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। আর ওর জন্য নিয়ে এসছে একটা এরকম ফতুয়া, যে ছেলে মানুষের জন্য আর কি আনবে। আর এরকম কানের সাথে এরকম একটা ওই মুক্তোরি সেট বলে, এটাও আমার একটা মাসিমণি আমার জন্য এনে দিয়েছে পুরীর থেকেই। এগুলো সব ছিল আমার পুরীর গিফট। এদিকে আরও নিয়ে চলে এসেছি, এগুলো ছিল আমার মেলার গিফট। জানোই কোচবিহারের বিখ্যাত মেলা হলো উত্তরবঙ্গের রাসমেলা। তো সেই জন্য সেখান থেকে এগুলো আমার গিফট। সেগুলো মানে সব জায়গার থেকে কিছু না কিছু গিফট আমার জন্য বাড়িতে মানে হাজির। এটা আমার বড় বম্মা আমার জন্য কিনে রেখেছিল মেলার থেকে। ওই যা হয়, মেয়েরা বাড়ির বাইরে থাকলে তো কিছু না কিছু অনুষ্ঠান থাকলে মেয়েদের জন্য কিছু না কিছু কিনতে ইচ্ছেই হয়, তো সেই মতন করেই কিনে রেখেছিল। এইটা দিয়েছে আমার দিদি, মানে আমার মেজমা দিয়েছে এই প্লাজোটা আমায়। আমি এই রাসমেলার থেকেই না এত ভালো ভালো সব প্লাজোর কালেকশন আসে রাসমেলাতে, আমি এগুলো কিনে রেখে দিই সারা বছর, 1 বছর পরি, তারপর আবার নতুন করে কিনি। আর মাকেও বলেছিলাম কিনতে, সেই জন্য এই একটা প্লাজো আর এই একটা প্লাজো মা আমার জন্য কিনে রেখেছে। তো এই ছিল আমার হলো রাসমেলার। ও বৌদি ভাই আমার জন্য একটা ক্লিপ কিনেছে, ওই যেটা এখন ট্রেন্ডি ক্লিপ চলছে, আর মাই দুটো গার্ডার কিনে রেখেছিলো আমার জন্য। তো এই ছিল আমার হলো ওই রাসমেলার গিফট যেটাকে বলে। তো এই আমার ছিল গিফটের পারপাস। আরও আছে, শেষ হয়নি কিন্তু এখনও। এদিকে এই শাড়িটা তো দেখেইছো, পুজোর দিন রাত্রেবেলা আমি পরেছিলাম। এটা আমার পাশের বাড়ির কাকিমুনি আমাকে আর দিদিকে সেম দিয়েছিল, শুধু একটা কালার ডার্ক একটা কালার লাইট। তো দিয়ে বলেছিল যে সন্ধ্যা আরতির সময় যেন শাড়িগুলো আমরা পরি। তো সেই কথা মতন ভালোবেসে যখন দিয়েছে, তো সেই জন্য দিদি আর আমি দুজনেই ওই সন্ধেবেলার দিকেই শাড়িটা পরেছিলাম পুজোর দিন। তোমরা অবশ্যই আগের ব্লগটাতে সেটা নোটিস করেছো। আবার আরেক কাকিমুনি, মানে আমাদের পাশের কাকিমুনি, তার মেয়ে মানে শিল্পা দি, একটা দিদি আমাদের, সে আমাকে আবার এরম একটা ঢাকাই দিয়েছে, মানে সফট ঢাকাইগুলো। কালারটা আমার খুব পছন্দ হয়েছে। সবাইকে দিয়েছে ওই দিদি, আবার মানে বাড়ির সবাইকে এরকম এগুলো জমেছে। তারপরে আসি আমার ননদ, একটা হলো আমার পুজোর গিফট, এটা আমার পুজোর গিফট, কালারটা বোঝা যাচ্ছে না, এরকম একটা পুজোর গিফট।
আর একটা এটা আমার বিবাহবার্ষিকীর গিফট, এরকম। তো বিবাহবার্ষিকীর গিফট বলাতে মনে পড়লো, আমার বড় জেঠু যে সে আমাদের টাকা পাঠিয়ে দিয়েছিল, ওকে আমাকে দুজনকেই। তো আমরা হলো সেগুলো দিয়ে জিনিসপাতি কিনে নিয়েছি। তো ও তো ওর টাকা দিয়ে প্যান্ট কিনে নিয়েছে, আর আমি এই শাড়িটা নিয়েছি আমার বড় জেঠু যে টাকা পাঠিয়েছিল সেখান থেকে, মানে কোচবিহার থেকেই নেওয়া, এটা নিয়েছি। এরকম একটা জাম কালারের শাড়ি। আর আমার বাবা আমায় গিফট করেছে একটা কানের সোনার পাশা, একটা পাশা কানের গিফট করেছে, আর ওকে দিয়েছে একটা ঘড়ি। সেগুলো আমার কাছে ভিডিও নেই। তো কিছুটা দেখতেই পেলে যে আমার ভয়েসটার কী অবস্থা, যার জন্য এখন সমস্ত কিছু আমাকে ভয়েস ওভারই করতে হচ্ছে। ওই পুজো, তারপরে ওই আসা, ওয়েদার চেঞ্জ, সব কিছু মিলিয়ে মিশিয়ে, কৃষ্ণনগরের একরকম ওয়েদার, আমার কোচবিহারের একরকম ওয়েদার, সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড শরীর খারাপ ছিল তখন। সেই কারণেও একটু ভিডিও আমার মানে কিছু এডিট করে উঠতে পারিনি। আর তারপরেই সন্ধেবেলা চলে এসেছি আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার ভাগনা, আমার মা সবাই মিলে এসেছি হলো এই বাসন কুসুনের দোকানে। ওইটা তো না, এটা তো ঘন্টাই না। তো আমাদের অনেকগুলো কাজ ছিল, সেগুলো শেষ করতে করতে আমাদের অনেক রাত্রি হয়ে গেছে। আর আমার ননদ শাশুড়ি মার অনেক কিছু কেনাকাটি করার ছিল, যার জন্য এত কেনাকাটি করেছি আমরা যে আমাদের সবার হাতে 2-3টে করে ব্যাগ ছিলই, তাই আর ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি। আর এটা ছিল তার পরের দিনের সকালে, তার কারণ মা কৃষ্ণনগর ফিরে যাবে, আর বাবা প্রতি মাসেই হ্যামিল্টনে চেম্বারের জন্য আসতে হয়। তো বাবার কাছে দেখা করতেই যাচ্ছিলাম হ্যামিল্টনে, আর মাকেও পৌঁছতে যাচ্ছিলাম। আর আমার সেদিন শরীর এত খারাপ ছিল, শুধু একমাত্র মাকে পৌঁছানো আর বাবার সাথে দেখা করতে যাওয়ার জন্যই আমার যাওয়া ছিল। তো দেখো একদম সব কিছু ঢেকে নিয়েছি যাতে একটুও হাওয়া না যায়। আর একটা ওই টোটো, চার্জেবল টোটোগুলো ভাড়া করা হয়েছিল, কারণ বাবা আর আমি মাকে পৌঁছে আবার ফিরে আসবো। যেহেতু শরীরটা আমার প্রচণ্ডই খারাপ ছিল, তাই হ্যামিল্টনে সেদিন আর আমাদের আর থাকা হয়ে ওঠেনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।